যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য কি সুখবর আসছে? সরকারি কর্মচারীদের 35% এবং 25% মহার্ঘ ভাতার সুপারিশ করা হয়েছে কিনা, মহার্ঘ ভাতার কমিটি কি মিটিং করেছে, এই মাসে কি মহার্ঘ ভাতার বিষয়টি চূড়ান্ত হতে পারে, কর্মকর্তাদের নাকি 25% মহার্ঘ ভাতা দিবে, ইতিপূর্বে মহার্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল, এই সকল প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এই জন্য ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট, এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়েছে, যার কোনো ভিত্তি নেই। এখনো পর্যন্ত জাতীয় সংবাদ মাধ্যমগুলোতেও মহার্ঘ ভাতা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতার বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত মাসে একাধিক মিটিং করার কথা থাকলেও এখনো পর্যন্ত একটি মিটিংও অনুষ্ঠিত হয়নি। সরকারি আমলাদের কর্মসূচি এবং সচিবালয়ে আগুন লাগার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যস্ত থাকার কারণে এখনো পর্যন্ত কোনো মিটিং হয়েছে এমন তথ্য কোনো জাতীয় পত্রিকায় প্রকাশ করা হয়নি। তাছাড়া বাংলাদেশ সচিবালয় সংবাদ কর্মীদের অবাধ বিচরণ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ করতেও অনেক জটিলতা পোহাতে হচ্ছে সাংবাদিকদের। সাধারণ মানুষ ও সংবাদ কর্মীদের সচিবালয় প্রবেশ সীমিত করার ফলে সচিবালয়ে কোনো মিটিং বা সভা অনুষ্ঠিত হয়েছে কিনা সেই তথ্য মিডিয়াতে এখনো পর্যন্ত আসেনি। এই মাসে কি মহার্ঘ ভাতার বিষয়টি চূড়ান্ত হতে পারে, এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই জটিল, কারণ এখনো পর্যন্ত কমিটি কোনো সভা করেছে কিনা অথবা প্রাথমিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা সেই বিষয়ে কোনো প্রেস ব্রিফিং করা হয়নি। সরকার বা কমিটির পক্ষ থেকে পত্রিকাগুলোকে এই বিষয়ে তথ্য জানানো হয়নি। তাই খুব দ্রুতই মহার্ঘ ভাতা নিয়ে সুখবর আসছে এমনটি আশা করা অনুচিত হবে। সরকারি কর্মচারীদের 11 থেকে 20 গ্রেডে যারা কর্মরত আছেন তাদের মহার্ঘ ভাতা 35% দেওয়া হবে এবং 1 থেকে 10 গ্রেডে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে 25% মহার্ঘ ভাতা দেওয়া হবে, এমনটি প্রচার করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে অর্থাৎ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে। এই তথ্যের আসলে কোনো ভিত্তি নেই। অবশ্যই সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত দেওয়া হবে এটি মিটিংয়ের পরে সরকার সিদ্ধান্ত নেবে। গ্রেড সংখ্যা কমানো বা পে স্কেলের কোনো ধরনের সংশোধন না আসা পর্যন্ত কর্মচারীগণ খুব বেশি বেনিফিটেড হবে এমনটি আশা করা অনুচিত। শীঘ্রই মহার্ঘ ভাতা বা পে কমিশন আসবে এমন তথ্যের কোনো নির্ভরযোগ্য সূত্র খুঁজে পাওয়া যায়নি এখনো পর্যন্ত। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত নিয়োগকারী বা মালিক কর্তৃপক্ষ নিয়োগকৃত কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনের গড়িয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই মহার্ঘ ভাতা। মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়, এটি প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে। যেমন কারো মাসিক বেতন 10,000 টাকা আর মহার্ঘ ভাতা যদি হয় 20% তাহলে তার বেতন দাঁড়াবে 2,000 টাকা। প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই জানেন কিছুদিন আগে সচিবালয়ে আগুন লাগার কারণে মিটিংটি ক্যান্সেল হয়ে যায়, যার কারণে কার্যক্রম অনেকটা পিছিয়ে গেছে। এখন কবে নাগাদ আবার মিটিং অনুষ্ঠিত হবে এই বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা এখন মিটিংয়ের অপেক্ষায় আছি। মিটিংটি যদি সুন্দরভাবে হয়ে যায় সেক্ষেত্রে খুব দ্রুতই মহার্ঘ ভাতার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আমরা আশা করি। প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।